বা আপনার মানুষটার মধ্যে কোনো দোষ আছে সেটা না। ও খুবই ভালো একটা মানুষ হতে পারে, কিন্তু হয়তো আসসালামু আলাইকুম। আমরা রাস্তায় যখন হাঁটি আমরা কিন্তু পায়ে একটা জুতা পরে হাঁটি, কেমন? এই জুতাটা কিন্তু আমাদের সঙ্গী। এই জুতাটা যদি আমাদের পায়ে না থাকে, দেখা যাবে যে আমাদের পায়ে কেটে যাবে বা আমরা ব্যথা পাবো বা অনেক কিছু হতে পারে, এটা আমরা সবাই জানি। এখন এই জুতাটা যদি আমাদের পায়ের সমান না হয়, ছোট হয়, বড় হয়, বা এই জুতাটার কারণে যদি আমরা পায়ে ব্যথা পাই, আমাদের পায়ের ঠোঁয়া ফুটে, এই জুতাটা কি আমাদের রাখা উচিত? জুতাটা যতই সুন্দর হোক না কেন, যতই স্টাইলিশ হোক না কেন, এই জুতা যদি পরে আমি হাঁটতে না পারি, আমি যদি পায়ে ব্যথা পাই, এই জুতা কি আমি আর পরবো? একদম তো পরবো না, তাই না? জুতা তো চেঞ্জ করব, এটা তো স্বাভাবিক। তো একটা মানুষকে আপনি আপনার জীবন সঙ্গী হিসেবে বানাতে চান বা বানিয়েছেন, কিংবা আপনি স্বপ্ন দেখছেন তাকে নিয়ে আপনি আপনার জীবনটা কাটাবেন, আপনার জীবন যাতে স্মুথ হয়, সুন্দর হয়, তাই না? সে কারণে তো আপনি একটা মানুষকে আপনার জন্য আপনি পছন্দ করেছেন। তো সে মানুষটাই যদি আপনাকে শান্তি না দেয়, কষ্ট দেয়, ব্যথা দেয়, তার জন্য যদি আপনার দেখা যায় কি কষ্ট করতে হচ্ছে, আপনি রাতের পর রাত ঘুমাতে পারছেন না, আপনি মানসিক অশান্তিতে আছেন, আপনি শান্তি পাচ্ছেন না, আরো নানাভাবে আপনাকে ছোট করছে, আপনি টর্চার ফিল করছেন, তাহলে কি মানুষের সাথে আপনার থাকা উচিত? আপনার অতি শীঘ্রই উচিত এই মানুষটাকে পরিবর্তন করা। এমন না যে মানুষটা খারাপ বা আপনার মানুষটার মধ্যে কোনো দোষ আছে সেটা না। ও খুবই ভালো একটা মানুষ হতে পারে, কিন্তু হয়তোবা তার সাথে আপনার যাচ্ছে না, বা ওর জন্য আপনি যোগ্য না, বা আপনার জন্য সে যোগ্য না, এমনও হতে পারে, তাই না? তাহলে অতি শীঘ্রই সে জায়গাটা ছেড়ে আসেন, নিজের জায়গা নিজের মতো করে তুলুন, এটা অনেক বেশি জরুরি।